ঢাকায় তাহরিকে জাদিদ সেমিনার অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়ার প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। ইসলামের অনিন্দ্য শিক্ষা তুলে ধরা আর পবিত্র কোরআনের বাণী পৃথিবীর সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে তাহরিকে জাদিদ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আহমদিয়া মুসলিম জামাতের 40 বয়স্কদের সংগঠন মজলিস আনসারুল্লাহ ঢাকার উদ্যোগে 28 আগস্ট রোজ শুক্রবার বাদজুমা ঢাকার বকশীবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদের অফিস ভবনে অনুষ্ঠিত হয় তাহরিকে জাদিদ সেমিনার। অনুষ্ঠানটি জনাব মাকসুদ আহমদ রুমন জৈমে আলা মজলিস আনসারুল্লাহ ঢাকার পরিচালনায় মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজলি ইলাহির সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে বর্তমান বিশ্বে তাহরিকে জাদিদের গুরুত্ব প্রেক্ষাপট বিষয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা জামাতের আমির জনাব এস.এম. ফয়জুল হক এবং ন্যাশনাল সেক্রেটারি তাহরিকে জাদিদ জনাব নুরুদ্দিন আহমদ। সেমিনারে বক্তাগণ বলেন, তাহরিকে জাদিদ এক ঐশী ব্যবস্থাপনা। 1914 সনে যখন হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাজিয়াল্লাহ তাআলা আনহু আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন, তখন জামাতের ওপর এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। খেলাফতের অস্বীকারী দল তথা লাহোরিরা জামাতের সকল টাকা পয়সা নিয়ে সটকে পড়ে। ইসলাম প্রচার ও প্রসারের জন্য কোনো অর্থই বাইতুল মালে ছিল না। এরপর কয়েক বছর যেতে না যেতে আহমদিয়াতের বিরোধিতা চরমে ওঠে। আহরারিরা উঠে পড়ে লেগে যায় আহমদিয়াতকে ধ্বংস করে দেওয়ার জন্য। যে আহমদিয়াত সারা বিশ্বে ইসলামের বিশ্ব বিজয় করার কথা, সেই আহমদিয়াতকে সব দিক থেকে কোণঠাসা করে রাখা হয়। এমন পরিস্থিতিতে ঐশী ইশারায় আহমদিয়া খলিফা 1934 সালে তাহরিকে জাদিদের ঘোষণা করেন। অভ্যন্তরীণ বিরোধিতা এবং বাইরের বিরোধিতা মোকাবেলা করে বিশ্বব্যাপী প্রকৃত ইসলামের বাণী প্রচার করার জন্য এক ঐশী তাহরিক। শেষে সভাপতির সমাপনী বক্তব্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।